ফিফা ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বনাম ব্রুসিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় আজ রাত 2টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। আজকের এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই ম্যাচটি জিততেই রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে। আর রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসো হয়তো এটাই চাচ্ছেন যে রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রথম শিরোপা ক্লাব বিশ্বকাপ জিতে এর পরের মৌসুমটা হয়তো ভালোভাবেই শুরু করতে চাইছেন। এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদের স্কোয়ার নিয়ে কথা বলি, তাহলে রিয়াল মাদ্রিদ হচ্ছে 3-5-2 ফরমেশন হচ্ছে মাঠে নামবে, এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলবারে দেখা যাবে হচ্ছে থিয়াগো কর্তুয়াকে। ডিফেন্সে দেখা যাবে চুয়ামিনি, ডিন উইসেন এবং রদ্রিগেজ। চুয়ামিনি একজন মিডফিল্ডার হলেও বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সেও হয়ে উঠেছেন একজন আন্ডাররেটেড প্লেয়ার ডিন উইসেন। রিয়াল মাদ্রিদের ডিফেন্সে নতুন ভরসা এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এবং ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়ে যে 4টি ম্যাচ খেলেছেন, প্রত্যেকটি ম্যাচে এই ডিন উইসেনের পারফরমেন্স ছিল অসাধারণ, চোখে পড়ার মতো। রদ্রিগেজ, তাকে নিয়ে একটু আলাদা করে বলতেই হয়। যখন আসলে রিয়াল মাদ্রিদ কোনো একটা ম্যাচে গোল খায়, তখন হচ্ছে রদ্রিগেজের মাথা ঠিক থাকে না, তখন সে আসলে অসাধারণ একজন ডিফেন্সও দেয়, সাথে সাথে রিয়াল মাদ্রিদের যেই গোল কনসিড করতে হয় সেটাতেও অনেক সাহায্য করে রদ্রিগেজ। এখন যদি এই ম্যাচে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নিয়ে কথা বলি, তাহলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে দেখা যাবে ট্রেন্ট আলেকজান্ডারকে, সাথে ফেডারিকো ভালভার্দে, বেলিংহাম, আর্দা গুলার এবং ফ্রান গার্সিয়াকে। এবং আজকের ম্যাচে বেলিংহামকে নিয়ে একটু আলাদাভাবে কথা বলতেই হয়, কারণ বেলিংহাম হচ্ছে আজকে মাঠে নামতে যাচ্ছে তার সাবেক ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তাই আজকের ম্যাচটা বেলিংহামের জন্য একটু অন্যরকম একটি। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এর যে দায়িত্বে থাকবে হচ্ছে ফ্রান গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হয়তো ক্লাব বিশ্বকাপের প্রথম 2টা ম্যাচ হচ্ছে তার পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু তার পরের ম্যাচে এসে ভালো একটা পারফরমেন্স করেছে জুভেন্টাসের বিপক্ষে, এবং আজকের ম্যাচে হয়তো ভিনিসিয়াস তার সেরাটা দিয়েই রিয়াল মাদ্রিদকে নিয়ে যাবেন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। তবে যেহেতু খেলাটা মাঠের, তাই কোনো দলকেই ছোট করে দেখা যাবে না, এবং ব্রুসিয়া ডর্টমুন্ডও তাদের দলও রয়েছে প্রতিভাবান স্পিরিট ও অসাধারণ ফুটবলার, তাই তাদেরকে এই ম্যাচে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না, যারা এর আগেও রিয়াল মাদ্রিদের সাথে অনেকবার খেলেছে। এবং তার সাথে যদি ব্রুসিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদের গত 5 ম্যাচের ফলাফল দেখা যায়, তাহলে দেখা যায় এখানে একটি ম্যাচও জিততে পারেনি ব্রুসিয়া ডর্টমুন্ড। এবং গত 5 ম্যাচে যে রিয়াল মাদ্রিদ বনাম ব্রুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হয়েছিল, সেই 5 ম্যাচে 4টিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। তাই এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে একটি অন্যরকম ফেভারিট ভাবে রাখতেই হবে, কারণ দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞতা এবং স্কোয়ার বিবেচনা করে বড় ম্যাচে রিয়াল মাদ্রিদের যেই পার্থক্য করে তারা আসলে ম্যাচগুলো জিতেছে, তাই রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে এক ধাপ এগিয়ে রাখতেই হবে। যেহেতু বিশেষ করে রিয়াল মাদ্রিদের কোচিং এ দাঁড়িয়ে আছেন জাভি আলোনসো, যে কিনা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এর আগেও একজন লিজেন্ড প্লেয়ার ছিল। আর এই ম্যাচ জিততেই রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের এক ধাপ এগিয়ে যাবে। দেখা যাক কি হয় আজকে রাতে। কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। রিয়াল মাদ্রিদ নাকি ব্রুসিয়া ডর্টমুন্ড, কারা যাবে এবারের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে? তার জন্য অপেক্ষা করতে হবে রাত 4টা পর্যন্ত। এবং তার সাথে আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই যে আপনি যদি একজন ফুটবল ফ্যান হন এবং খেলাধুলা আপনার ভালো লাগে, এবং খেলাধুলার নিয়মিত সকল আপডেট, রিভিউ এবং বিশ্লেষণ পেতে আমাদের জুনিয়র ইমন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।